আসসালামু আলাইকুম। আয়েশাস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আজকে নিয়ে চলে এসেছে আরেকটি দুর্দান্ত রেসিপি। সজনে পাতা দিয়ে কিভাবে অতি সহজে আপনারা বড়া তৈরি করতে পারেন। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ছোট ছোট আলু। আপনারা চাইলে একটা আলু নিতে পারেন, একটু বড় সাইজের। তারপরে আমি আলুটাকে কুচি করে নেব। বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের সামনে পৌঁছে যেতে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আলুটা পলা শেষ হয়ে গেলে এখন আমি আলুটা উঠিয়ে নেব। উঠিয়ে খুব ভালো করে ধুয়ে নেব, তাতে আলুর এই কষটা ছুঁড়ে যাবে। শেষ হয়ে গেছে আমার আলুটা পলা। এখন আমি আলুটা ধুয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি সজনে পাতা। আমি সজনে পাতা আগে থেকেই ডাল থেকে ছাড়িয়ে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। এখন এই পাতাটা আমি কুচি করে নেব। আপনারা চাইলে দা-বটি দিয়েও কুচি করে নিতে পারেন। আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেই কারণে আমি ছুরি দিয়ে কুচি করে নিচ্ছি। সাধারণত এই পাতাটা ছুরি দিয়ে কুচি করা যায় না, তারপর আপনাদের দেখিয়ে দেওয়ার কারণে ছুরি দিয়ে কুচি করে নিলাম। আপনারা এই সজনে পাতাগুলো একদম কুচি কুচি করে কেটে নেবেন। যতটুকু সম্ভব কুচি করতে পারেন ততটুকু সম্ভবই কুচি করে নেবেন। এই সজনে পাতাটা কুচি করতে একটু বেশি প্রবলেম হয়, তারপরে যতটুকু সম্ভব পারেন কুচি করে নেবেন। হয়ে গেছে এগুলো আমার কুচি করা। এভাবে আমি সবগুলো পাতা কুচি করে নেব। আমি সবগুলো পাতাই কুচি করে নিয়েছি। এখন আমি একটি ছোট পাত্রতে উঠিয়ে নেব। আমি সবগুলো পাতা পাত্রতে উঠিয়ে নিলাম। এখন এখানে আমি একটি বলে নিয়ে নিয়েছি। এখন এটাতে দিয়ে দেব আমি 2 কাপ পরিমাণে চালের গুঁড়ো, কুচি করে রাখা আলুগুলো এবং মুসুরি ডালগুলো আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আপনারাও চাইলে একটু বেশি ভিজিয়ে নিতে পারেন। আমি মুসুরি ডালটা ব্লেন্ডার করে নিইনি, কারণ এটি খুব টেস্টি ও স্বাদ হয়। এখন এখানে নিয়ে নিয়েছি আমি কুচি করে রাখা পেঁয়াজ এবং মরিচ। তারপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের সোডা। তারপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের লবণ। সোডাটা আপনারা একটু কম হলেও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণের মরিচ গুঁড়ো, 1 চামচ পরিমাণের হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণের আদা রসুন বাটা, সামান্য পরিমাণের জিরা বাটা। এখন আমি সবগুলো উপাদান খুব ভালো করে মিক্স করে নেব। আপনারা হাত দিয়ে মিক্স করে নেবেন। বিশেষ করে অন্য কিছু দিয়ে যদি আপনি ব্যবহার করেন, এটা মিক্স তেমন ভালো হয় না। হয়ে গেছে সবগুলো উপাদান খুব ভালো করে মিক্স করা। এখন এটি খুব আঠালো পরিমাণের হয়ে গেছে। এখন আমি একটু সাইডে 10 মিনিট রেখে দেব। চলে এলাম 10 মিনিট পর। এখন আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তারপর দিয়ে দিয়েছি এখানে আমি গরু গোশতে রাখা তেল জমানোটা। আমার এটা খেতে খুবই টেস্ট লাগে, তাই আমি এটা দিয়েছি। আপনারা চাইলে ফ্রেশ তেলই দিতে পারেন। তারপর এক এক করে দিয়ে দিলাম আমি বড়াগুলো। এইটুক পরিমাণের করেই দেবেন। হয়ে গেছে আমার সবগুলো দেওয়া। ফিরে এলাম 5 মিনিট পর। এখন হয়ে গেছে এক পাশ। আমি উল্টিয়ে দেব এখন। আরেক পাশ উল্টিয়ে দেওয়ার পর তারপরও রেখে দেব 5 মিনিট। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাতে খুবই উৎসাহিত ও আগ্রহী করে। চলে এলাম 5 মিনিট পর। হয়ে গেছে আমার বড়াগুলো। দেখতেই পাচ্ছেন 2 সাইড খুব ভালো এবং সুন্দর করে হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটি খুব সুস্বাদু ও মজার একটি রেসিপি। এখন আমি সবগুলো বড়া উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, আবারও দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিও নিয়ে। আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ।